৬ মে গভীর রাতে পাকিস্তানের ৯টি স্থানে হামলা চালায় ভারত। পাকিস্তান সেনাবাহিনীর সূত্র মতে এই হামলার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পাকিস্তান চীনের তৈরি J-10C যুদ্ধবিমান পাঠায়। সেই বিমান ভারতের ফরাসি প্রযুক্তি নির্ভর রাফায়েলকে গুলি করে ভূপাতিত করেছে এমন খবর সামনে আসে। আর এই ঘটনার মধ্য দিয়ে J-10C যুদ্ধবিমান নিজেকে শুধু কার্যকর নয় বরং রাফায়েলের চেয়েও কৌশলগতভাবে দক্ষ প্রমাণ করেছে বলে মত দিয়েছেন অনেক সামরিক বিশ্লেষক। পাকিস্তানের দাবি অনুযায়ী তাদের বিমান বাহিনী J-10C যুদ্ধবিমান ব্যবহার করে ভারতের রাফায়েল বিমানটি ভূপাতিত করে। এই বিমানটি PL-15 মিসাইল দিয়ে সজ্জিত, যা বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ বা BVR প্রযুক্তিতে চলে। এই মিসাইল ৩০০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। অন্যদিকে রাফায়েল সাধারণত মিটিওর মিসাইল ব্যবহার করে। এই মিসাইলও BVR প্রযুক্তি ব্যবহার করে, তবে এর কার্যক্ষমতা প্রায় ১৫০ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ। এই একটি বড় ব্যবধান যা যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ পার্থক্য তৈরি করে। চীনের এই সাফল্য শুধু সামরিক পর্যায়ে সীমাবদ্ধ থাকেনি, এর আর্থিক প্রভাবও দেখা গেছে স্টক মার্কেটে। এভিস চেংডু এয়ারক্রাফট কোম্পানি লিমিটেড, যেটি J-10C তৈরি করেছে, তার শেয়ার মূল্য মাত্র ২ দিনের ব্যবধানে ৩৬% বেড়ে গেছে বলে জানিয়েছে বিজনেস টুডে। কাশ্মীর উত্তেজনা এবং এই যুদ্ধবিমানের কার্যকারিতা বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ও আগ্রহ তৈরি করেছে। ফলে সামরিক সাফল্য এখন আর শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নয়, বরং প্রভাব ফেলেছে অর্থনৈতিক ক্ষেত্রেও। J-10C যুদ্ধবিমানটি এক ইঞ্জিন বিশিষ্ট। এতে রয়েছে এইসার রেডার, উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং সুপরিকল্পিত অ্যারোডাইনামিক ডিজাইন। এটি আকাশে চমৎকার নিয়ন্ত্রণ ও গতিশীলতা বজায় রাখতে পারে, যা রাফায়েলের মতো ২ ইঞ্জিন বিশিষ্ট বিমানকেও মোকাবেলা করার সক্ষমতা দেয়। পাকিস্তানের বেশ কিছু গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী দেশটি এখন এই J-10C বিমানকে তাদের মিনি রাফায়েল হিসেবে বিবেচনা করছে এবং পশ্চিমা উচ্চমূল্যের যুদ্ধ বিমানের বিপরীতে এটিকে আরও সাশ্রয়ী ও কার্যকর সমাধান বলেও উল্লেখ করছে। প্রতিটি রাফায়েল বিমান কিনতে খরচ হয় প্রায় $২০০ মিলিয়ন, যেখানে একটি J-10Cর দাম $৫০ থেকে $৭০ মিলিয়ন মধ্যে। খরচের এই বিশাল ব্যবধান সত্ত্বেও J-10C যুদ্ধক্ষেত্রে তার কার্যকারিতা প্রমাণ করেছে। বিশেষজ্ঞদের মতে রাফায়েলের ফ্লাই বাই ওয়্যার সিস্টেম, উন্নত সেন্সর এবং স্টেলথ ক্ষমতা রয়েছে, কিন্তু J-10C তার অত্যাধুনিক মিসাইল ও চীনা ট্যাকটিক্যাল ইন্টিগ্রেশনের মাধ্যমে এগিয়ে গেছে। এখন প্রশ্ন উঠেছে, এই ঘটনার পর ভারত কি রাফায়েলের নির্ভরতা বজায় রাখবে নাকি আরও সাশ্রয়ী বিকল্প খুঁজবে? অন্যদিকে পাকিস্তান J-10Cর সফলতা দেখে আরও বেশি সংখ্যায় এই বিমান যুক্ত করার কথা ভাবছে। এই যুদ্ধবিমান দ্বন্দ্ব কেবল প্রযুক্তির বা দুই দেশের নয়, বরং এক নতুন ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার প্রতীক হয়ে উঠেছে। ভারতের পশ্চিমা প্রযুক্তি বনাম পাকিস্তানের চীনা প্রযুক্তি, কে বেশি এগিয়ে? এমন প্রশ্ন এখন নিরাপত্তা বিশ্লেষকদের মনে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।